আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে, আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন। আপনারা যখন মডেল কোশ্চেনগুলো সমাধান করতে যাবেন, এই ধরনের সমস্যা অনেকবার বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো যখন আপনি মেলাতে যাবেন, দেখবেন এই ধরনের সমস্যা অসংখ্যবার চলে এসেছে। তো আশা করি এটা বুঝতে পারলে একটি নম্বর, এরকম যে কোনো সমস্যা থেকে একটি নম্বর আপনারা অবশ্যই পেয়ে যাবেন, আশা রাখি। তো দেখা যাক, একটি সংখ্যার বিয়োগ, দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে 30, দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে 30 এবং সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 5:7 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তা আমি শর্টকাট জিনিসটাই আমি একটু ভেঙে বুঝিয়ে দেব। বিয়োগ ফল হচ্ছে কত আছে? 30 আছে। বিয়োগ ফল আছে কত? 30 এবং অনুপাত দেওয়া আছে। এখানে দুইটি সংখ্যার অনুপাতের পার্থক্য কত? দেখেন তো, আমরা যদি শর্টকাট আমরা অ্যান্সার করতে যাই, এরকম যে শর্টকাট অ্যান্সার করতে গেলে কি হবে, এই যে মোট সংখ্যাটা, ছোট সংখ্যা চাইছে, এই বৃহত্তম সংখ্যা চাইছে, তার বৃহত্তম সংখ্যার অনুপাত 7 ভাগ হলো 7 বিয়োগ 5। তাহলে আমার যে এই অন্তর দেওয়া থাকলে বিয়োগ ফল থাকতে পারে, পরীক্ষায় অন্তরও থাকতে পারে। কি থাকতে পারে? অন্তর দেওয়া থাকতে পারে। সেই ক্ষেত্রে শর্টকাট যে সংখ্যা চাবে, যে অন্তর গুণন, যদি বৃহত্তম সংখ্যা চাই আমরা বৃহত্তম, ক্ষুদ্রতম সংখ্যা চাইলে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো তাহলে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত দিয়ে, ছোট অনুপাত দিয়ে গুণ করতাম, আর ভাগ করব হচ্ছে অনুপাত দুইটির পার্থক্য দিয়ে, অনুপাত দুটির পার্থক্য দিয়ে। এইটা হলো সূত্র আমার। তাহলে এটাই সূত্র ক্যারেক্টার আমরা যদি ব্যাখ্যা করতে যাই, দেখা গেল যে 7 আর 7 অনুপাত 5, এই দুইটার অনুপাতের পার্থক্য হচ্ছে 2, অনুপাতের পার্থক্য কত? 2। তাহলে 2 অনুপাতের মান হচ্ছে 30, 2 অনুপাতের মান কত? 30। 1 অনুপাতের মান কত? 15। 1 অনুপাতের মান কত? 15। সেইভাবে আসছে আমার। তাহলে বৃহত্তম চাইলে 7 কত হবে? বৃহত্তম যদি চাই তখন কি হতো আমার? তাহলে 1 অনুপাতের মান হচ্ছে 2 অনুপাতের মান 30, 1 অনুপাতের মান 15। তাহলে আর এই যে বৃহত্তমটার চাইছে, তাহলে 7 গুণন 15 কত হবে? 7 গুণন 15, 7 গুণন 15 সমান হবে 7 15 105। উত্তর হবে 105। যদি এই প্রশ্নে বৃহত্তমর পরিবর্তে ক্ষুদ্রতম চাওয়া হতো, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এর উত্তর কি হবে আপনারা কমেন্টস করে জানান। ধন্যবাদ সবাইকে।